শীতকালে কড়াইশুঁটির কচুরি খাবো না সেটা কখনো হয়? কম বেশি 90% বাড়িতেই শীতকালে বিশেষত কড়াইশুঁটির কচুরিটা কিন্তু কম বেশি খাওয়াই হয়ে থাকে। আমাদের বাড়িতে বাবা, আমার বরমশাই তো কড়াইশুঁটির কচুরি হলে আর কিছু চাই না, সাথে যদি হয় একটু কষা মাংস বা আলুর দম বা আলুর তরকারি যাই হোক একটু দিলেই আর কিছু চাই না। আর শুধু শুধু তো টপ খেয়ে নেয়। আর এদিকে আমি করছি হলো আজকে কড়াইশুঁটির কচুরি। তো কীভাবে করবো সম্পূর্ণটা কিন্তু তোমরা দেখো পারফেক্টভাবে। প্রতিটা কচুরি ফুলকো ফুলকো লুচি মানে কচুরিতে পরিণত হবে। আর কীভাবে কী করছি সেটাই তোমাদেরকে বলছি। আমি প্রথমে কড়াইশুঁটি নিয়েছি 500 গ্রাম কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে একটু লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়েছি হলো একটু জিরে গুঁড়ো, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা তো পেস্ট হয়েই গেছে, ওটা ভালো করে একটু নাড়াচাড়া করে জলটা করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি যাতে করে লেচিগুলোর মধ্যে পুরটা দিলে যাতে পুর থেকে বেরিয়ে না আসে। এটা একটা পারফেক্ট কিন্তু কম্বিনেশন, তোমাদের এটা বুঝতে হবে। আর ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মাখিয়ে নিয়েছি। আর বুঝবে কীভাবে সেটার জন্য দেখতে পাচ্ছ আমার হাতের আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে নিলাম। যদি দেখবে তোমরা যদি ময়দাটা উঠে আসে বা আটা মাখলেও তোমরা যদি দেখো যে ডেবে গেছে সেটা উঠে আসে অটোমেটিকভাবে, ভালোভাবে আটা বা ময়দা মাখাটা হয়েছে। তো পুরটা দেখো কীভাবে দিলাম। আমি একটা গোল লেচি কেটে নিয়ে একটু হাতের সাহায্যে প্রেস করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে ভালো করে একটা রাউন্ড মণ্ড বানিয়ে নিয়ে আর ময়দা মাখিয়ে নিচ্ছি যাতে আমার একটু সুবিধে হয়। এরকমভাবে প্রতিটা আমি লেচি কেটে নিয়ে জিনিসগুলো সেট করে নেব। এটাই কি কড়াইশুঁটির কচুরি খেতে গেলে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে 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 স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে পারফেক্ট মানে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে পারফেক্টভাবে কিন্তু কড়াইশুঁটির কচুরি করলে, আর আমি যেভাবে করেছি এরকমভাবে করতে পারলে কিন্তু পারফেক্ট তৈরি হবে প্রতিটা কচুরি। খেতে যা টেস্ট, আর আমি মণ্ডগুলো দেখে বুঝতে পারছি একটু রসগোল্লা টাইপেরই হয়েছে, হয়তো দোকানে অতটা হয় না মানে বড় লেচি, বাড়িতে তো আমি একটু বড় করেই করেছি লেচিগুলো। তো 2 পিস খেলে এনাফ। যদিও আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি ওর জন্য বলতে পারছি আমরা কিন্তু এখানে এতগুলো দেখছো ঠিকই তোমরা মণ্ড মানে লেচি করে নিয়েছি। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে 2 পিস খেলেই পেট ভরে যাচ্ছে। তো গরম তেলে ছাকা ছাকা ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু ময়দা দিয়ে বেলেছি লেচিগুলো, আমি কিন্তু তেল দিয়ে করিনি, ময়দা দিয়ে করেছি বলে একটু তেলের ভেতরে একটু সাদা পোর্শনগুলো বেরিয়ে মানে ময়দার যে গুঁড়োগুলো, কিন্তু প্রতিটা লুচি কিন্তু কচুরি কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে হয়েছে আর ফুলেছিল। আর সোজা মেন কথা যেটা বলার, একটু সময় লাগবে, ধীরে 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 মানে লুচি ভাজতে ধরো 2 মিনিট লাগে, সেটা হয়তো 3-4 মিনিট লাগবে, কিন্তু পারফেক্টভাবে হতে তো হবে, আর তবেই তো লাগবে পারফেক্ট খেতে। তো আমার তো ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে আমারও পার্সোনালি ভীষণ ভালো লাগে কড়াইশুঁটির কচুরি, আর আমার পরিবারের সকলেই খুব ভালোবাসে। আর এই বছর শীতে আমি প্রথম বানালাম, আরও 1-2বার হয়তো হয়েই যাবে। কড়াইশুঁটি মোটামুটি শীতকাল পড়লে আমাদের বাড়িতে মানে প্রতিটা রান্নাতেই কড়াইশুঁটি পড়বেই, এরকম একটা ব্যাপার। আর শীতকাল মানে কড়াইশুঁটির সিজন, তো কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে না এটা তো হয় না। কম বেশি প্রায় বাড়িতেই হয়তো হয়ে থাকে, 90% বাড়িতে, কিছু কিছু বাড়িতে আবার হয় না। তো অনেকে আবার সারা বছরই খেয়ে যায়, কারণ কি এখন তো অ্যাভেলেবেল দোকানেও কিনতে পাওয়া যায় কড়াইশুঁটির কচুরির যে পুরটা সেটা বিক্রি হয়, সেটাও কিন্তু কিনতে পাওয়া যায়, সেটা আমি জানি বলেই তোমাদের বলছি। তো 1 থালা কচুরি ভেজে নিয়েছি, আর ভালো করে কিন্তু আমি যে মণ্ডটা বানিয়েছিলাম কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে পেস্ট করে, এই জিনিসটা কিন্তু পারফেক্টভাবে করলে, আর যাতে জলটা না থাকে জলটা শুষে নিয়ে, আর তেল দিয়েছিলাম অবশ্যই ফোড়নে, মানে এমনি সাদা তেল বা সর্ষের তেল বা একটু ঘি দিয়েও কিন্তু তোমরা ভালোভাবে
একটু টস করে নেবে বা ভালো করে এটাকে সাঁতলে নেবে, যাতে তোমাদের কোনো এই কচুরির যে পুরটা যেন জল ভাবটা না থাকে, পুরো শুকিয়ে যায়, তবেই কিন্তু পারফেক্ট হবে আর বেরিয়ে যাবে না জিনিসগুলো। তো আমার এই প্রতিটা কচুরিতে কিন্তু পুরের পরিমাণটাও 1 চামচ, মানে যে চায়ের টি স্পুনগুলো রয়েছে না, চামচের 1 চামচ পুর ভরে ভরে কিন্তু আমি কচুরি করছি। কারণ আমার বরমশাইয়ের আবদার যে কচুরির মধ্যে যদি পুরি না থাকে তো কড়াইশুঁটির কচুরি হবে কি করে। তার জন্যে কিন্তু আমার বাড়িতে, আমার ঘরে আমি যেভাবে কড়াইশুঁটির কচুরি করি, যতটুকু যা পারলাম মনে আসলো তোমাদের সকলের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা প্লিজ ফলো করে দাও। তো বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো।